নমস্কার বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ট্যুরে কুমায়ুনের পরে দার্জিলিংয়ের দিকে। এখন আমরা এনজিপি থেকে যাচ্ছি ঋষিহাট বলে একটা নতুন জায়গা আছে সেখানে। আজকে আমরা ওখানেই থাকবো। আজকে আমরা সকালে পদা থেকে করে এসে নেমেছি, এখন গাড়িতে আছি। আমাদের সাথে আছে রোশনজি আমাদের সাথে পুরো ট্যুরে থাকবে। আর পেছনে আমাদের টিমের সবাই আছে, পরে ইন্ট্রোডিউস করে দেবো। এখন আমরা প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি, রাস্তাটা সামনে দেখাচ্ছি। আমরা এখন চলেছি রোহিণী রোড ধরে কার্শিয়াংয়ের দিকে। এই রাস্তাটা খুবই সুন্দর, চারদিকে শুধু সবুজ আর ওই দূরে নীলাভ পাহাড়, এক অসাধারণ সুন্দর পথ। क्यों हवा आज यूं गा रही है, क्यों फिजा रंग छलका, मेरे दिल बता आज होना है क्या, चांदनी दिन में क्यों छा रही है, जिंदगी किस तरफ जा रही है, मेरे दिल बता क्या है ये सिलसिला, क्यों हवा आज यूं गा रही है, गा रही है, गा रही है। আমাদের গাড়ি এগিয়ে চলল কার্শিয়াংয়ের মধ্য দিয়ে। কার্শিয়াং ছাড়িয়ে গাড়ি এগিয়ে চলল ঘুমের দিকে। এরপর ঘুম পৌঁছে ঘুম থেকে সোজা রাস্তাটি দার্জিলিংয়ের দিকে চলে গেল। সেদিকে না গিয়ে আমরা বাঁদিকে মিরিকের দিকে রাস্তাটি ধরলাম। সেই রাস্তাতে কিছু দূর যাওয়ার পর ডান দিকে একটা রাস্তা চলে গেছে বিজনবাড়ির দিকে। সেই বিজনবাড়ির রাস্তাটি ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তাটা কোথাও কোথাও একটু খারাপ, আবার কোথাও কোথাও ঠিক আছে। পরিবেশ প্রকৃতি দুর্দান্ত, শুধু সবুজ আর সবুজ। পথের ধারে একটা জায়গায় পাহাড়ের গায়ে প্রচুর ফার্নের সমারোহ দেখলাম, বেশ ভালো লাগলো। নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ঋষিহাটের দিকে। ঋষিহাট ফার্মস যেতে খুব স্টিপ রাস্তা, গাড়িটা উঠছে পেছনে। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। এখান থেকে এইখানে রুম, বিশেষ সুন্দর কটেজের মতো। পরপর তিনটে ঘর রয়েছে, ওগুলো দেখাচ্ছি। বেশ দুটো ডবল বেড রয়েছে, মাঝে একটা ছোট্ট টেবিল, আয়না, টয়লেটটা বেশ বড়, গিজার আছে। খুব সুন্দর লোকেশনে হোমস্টেটা, সিলেকশনটা খুব ভালোই হয়েছে। এই
যে এদিকে আমাদের বিল্ডিং রুম, ছোট্ট একটা করিডোর রয়েছে, আর এ পাশটায় এই যে ভ্যালি। আমি ছোট্ট একটা সরু পথ আছে, এটা দিয়ে হেঁটে চলেছি। আমরা এখন চললাম স্থানীয় একটা মনাস্ট্রি দেখতে। ইনসিয়াটেই হেঁটে হেঁটে যাবো, হোটেলের ছেলে আমাদের নিয়ে যাচ্ছে। সরু পায়ে চলা পথ, আমরা এগোচ্ছি। বাহ, সুন্দর, কি সুন্দর আচ্ছা গোলাপ। ওই একটা ফুল আছে রেড রেড, দারুণ। এই পরিবেশ আরো ভালো হয়। এই ঠান্ডা, হালকা ঠান্ডা, খুব মারাত্মক ঠান্ডা নেই, খুব একটা ঠান্ডা নেই, এখন অব্দি কোনো সেরকম ঠান্ডা নেই। বেশ আরামদায়ক একটা ওয়েদার, গরমও নেই ঠান্ডাও নেই। হয়তো সন্ধ্যার পরে ঠান্ডাটা পড়বে, ভালো লাগছে বেশ। চারপাশটা দেখুন। আসছে পথের ধারে চলতে চলতে বেশ সুন্দর কিছু ফুল দেখতে পেলাম। ফুলগুলো বেশ সুন্দর, জঙ্গলের মধ্যে ফুটে রয়েছে। প্রচুর আশেপাশে বাড়ি, ছোট গ্রাম আর কি। ঠান্ডা লাগে। গ্রাম্য চড়াই পথ বেয়ে উঠছি হেঁটে হেঁটে। সামনে দেখা যাচ্ছে মনাস্ট্রি, দেখাচ্ছি। রঙিন পতাকায় ঘেরা সুন্দর ছোট্ট একটা মনাস্ট্রি। আমরা এসে গেছি মনাস্ট্রির সামনে। পাশের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যে ঢুকছি ভেতরে। চারপাশে পরিবেশটা দারুণ, পাহাড়ের মাথাগুলো মেঘেরা ছুঁয়ে রেখেছে, দারুণ লাগছে। খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। মনাস্ট্রির পাশ দিয়ে এলাম, সামনে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কিন্তু ভেতরে উপরে গেট বন্ধ, ঢোকা যাবে না। সামনেটা দেখাচ্ছি। মনাস্ট্রির জানলা দিয়ে ভেতরের দৃশ্য, বাইরেটা বন্ধ, গেট বন্ধ করা রয়েছে। একবার প্রদক্ষিণ করে নিলাম। সন্ধে হয়ে আসছে, মনাস্ট্রি দেখে আমরা আবার ফিরে চললাম অন্য একটি পথ দিয়ে হোমস্টের দিকে। সন্ধ্যার পর হোমস্টের আলোগুলো জ্বলে গেছে, আমাদের কটেজ। সন্ধে হয়ে গেছে, হোমস্টের আলোগুলো জ্বলেছে, খুব সুন্দর লাগছে। বেশ
ওয়েল ডেকোরেটেড ওইতে সাজানো, সামনে ভ্যালিটা পুরো ফাঁকা, দূরে টিম টিম করে দূরে আলোগুলো জ্বলছে জোনাকির মতো। আর ডান দিকে এই পাহাড়ের ওপরে দার্জিলিং শহরের আলো ঝলমলের দৃশ্য, অসাধারণ লাগছে, দুর্দান্ত পরিবেশ। এক ধরনের পোকার শব্দ হচ্ছে, বিভিন্ন রকম ঝিঝি পোকার ডাক, জানি না ক্যামেরায় উঠবে কিনা। দারুণ। ঝলমলে আলোতে রাতের বেলাতেও হোমস্টের পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। খুব ভালো লাগছে এই পরিবেশটা। কোনো আওয়াজ নেই, শুধু বিভিন্ন রকম ঝিঝির ডাক, বিভিন্ন রকম পোকার আওয়াজ। গুড মর্নিং। আজকে সকালের প্রকৃতি দেখুন, রাত্রে বৃষ্টি হয়েছে, তারপর যেন প্রকৃতি আরও সবুজ হয়ে উঠেছে, আর দূরে মেঘগুলো ভেসে রয়েছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব চেক আউট করে, দু একটা সাইট সিন করে আমরা আজকে চলে যাব দার্জিলিংয়ের দিকে। আজকে আমাদের ওখানেই স্টে। এই হোমস্টের পরিবেশ এত সুন্দর যে মনে হচ্ছে আর একটা দিন এখানে কাটিয়ে যায়, সবুজের মাঝে প্রকৃতির মধ্যে থাকা কোলাহল। আমরা এসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে আমাদের মেনু হচ্ছে আলুর তরকারি, ডিম সেদ্ধ, পরোটা। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে সাইট সিন করতে করতে যাব, সেটা আবার পথে চলতে চলতে দেখাবো। আমরা আবার বেরিয়ে চললাম হোমস্টে ছেড়ে। আজকে আমাদের গন্তব্য দার্জিলিং, মাঝে সাইট সিন করবো। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সকালে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই, কিন্তু বেশ সুন্দর ওয়েদার, বলা যায় না আবার বৃষ্টি নামতেও পারে। যাই হোক, এখানে খুব ভালো লাগলো। হোমস্টে ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার গিয়ে বুকিং করবেন। রুম রেন্ট কী ছিল, বা এটা রুম রেন্ট হিসেবে নেয়নি, পার হেড হিসেবে নিয়েছে, টোটালটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন এবার আমরা চলতে থাকি, আবার পথে যেতে যেতে অনেক গল্প হবে, বেড়ানোর গল্প। চলুন। আমাদের ঋষিহাট পর্ব এখানেই শেষ। পরের পর্বে আমরা যাব দার্জিলিংয়ের দিকে, পথে সাইট সিন করতে করতে এবং তার গল্প করতে করতে। ঋষিহাটে আমাদের এই হোমস্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কীভাবে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।